প্রতি একক প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আমাদের যদি দেওয়া থাকে আর এর মান, তাহলে তার সাথে ওই যে যতটুকু মিটার যে দৈর্ঘ্যটা ওইটা কিন্তু গুণ করে দিতে হবে। গুণ করলে আমরা রেজিস্ট্যান্স পাবো, তার সাথে আমরা আই গুণ করব। ঠিক আছে, আইটা গুণ করলে আই আর ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে আই আর। আর বলতে ওই আর এর সাথে প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের সাথে এলটা গুণ করতে হবে। এটা মাথায় রাখতে হবে, আর কিছু না। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, আচ্ছা, আর একটা ভাইটাল ইস্যু আমি যদি বলি যে এই যে এ প্রান্ত থেকে দুইটা লোড চলে গেছে, এখানে একটা গেছে আর একটা হচ্ছে এখানে গেছে। যদি আমি বলি এ প্রান্ত থেকে 200 মিটার দূরে একটা লোড আছে আর 700 মিটার দূরে একটা লোড আছে, তাহলে এটা মনে করো বি আর মাঝখানে একটা সি। তাহলে এখান থেকে 200 মিটার দূরে একটা লোড, তাহলে এইটুকু যদি 200 হয়, তাহলে বলো তো এই বিসি এর মান কত? বিসি মাইনাস এসি। খুবই সহজ, খুবই সহজ। এ প্রান্ত থেকে ধরতে হবে সবসময়, তাহলে তো বুঝতে পেরেছো, আর মনে বোঝার কিছু নাই। এ প্রান্ত থেকে ধরতে হবে, ঠিক আছে। 700 বললে যে পুরোটা 700 তা কিন্তু না, এ প্রান্ত থেকে 700, তার মানে অলরেডি এসি 200 আছে আর 500 যোগ করলে 700 হয়। গুড, কাদেরকে পড়াচ্ছে, সব তো জিনিয়াস। ওকে, তাহলে দেখো সমস্যা, একটি দুই তার 600 মিটার দীর্ঘ, টোটাল কত? 600 মিটার, ঠিক আছে। দীর্ঘ এবি ডিস্ট্রিবিউটরের এ বিন্দু হতে 100 মিটার, ঠিক আছে, মানে কি পয়েন্ট, ওকে, এসেনশিয়াল পয়েন্ট, যেটাকে ইডিয়মের ভাষায় যেন কি বলে এটাকে ভুলে গেছি। ওকে, তো এ প্রান্ত থেকে 100 মিটার, 250 মিটার, 400 মিটার ও 500 মিটার, এটা কিন্তু সব এ প্রান্ত থেকে, 500 মিটার, এ প্রান্ত থেকে 400 মিটার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এটা কেন দেখাচ্ছি একটু পরে বুঝতে পারবো এর মাহাত্ম্যটা কি। দূরে যথাক্রমে 50 অ্যাম্পিয়ার, অর্থাৎ 100 মিটার দূরে রয়েছে 50 অ্যাম্পিয়ার, 250 মিটার দূরে রয়েছে তোমার 150 অ্যাম্পিয়ার, 400 মিটার দূরে রয়েছে 250 অ্যাম্পিয়ার এবং 500 মিটার দূরে রয়েছে 300 অ্যাম্পিয়ার লোড প্রদান করা হয়। এ প্রান্তে 400 ভোল্ট ও বি প্রান্তে 410 ভোল্ট সরবরাহ করা হলে সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু নির্ণয় করো। সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু, যেহেতু দুই পাশ থেকে কারেন্ট আসছে, যেই যেই বিন্দুতে দুই পাশ থেকেই কারেন্টটা চলে আসবে সেই বিন্দুটাই সর্বনিম্ন বিন্দু। আমি বলছি একটু পরেই। এক তার প্রতি কিলোমিটারের রোধ 0.3 ওহম। কত কিলোমিটার? এক তার প্রতি কিলো, এক তারের কিন্তু, তাহলে এটা অবশ্যই 2 গুণ করতে হবে এবং প্রতি কিলোমিটার, দ্যাটস মিন 1 কিলোমিটারের রোধ দেওয়া আছে। 1 কিলোমিটার মানে যেহেতু এটা মিটারে, তাহলে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে এটা মিটারে। তাহলে এটা কত কত মিটারের রোধ দেওয়া আছে জানো? 1000 মিটারের রোধ দেওয়া আছে, বিকজ প্রতি কিলোমিটারের রোধ মানেই 1000 মিটারের রোধ। তাহলে 1000 মিটারের রোধ যদি 0.3 হয়, তার সাথে অবশ্যই 2 গুণ হবে। তাহলে বলো তো 1 মিটারের রোধ কত হবে? অবভিয়াসলি ওর সাথে কত দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে? 1000। 1000 দিয়ে ভাগ করতে হবে। আর এই 2 জ্ঞান কেন গুণ করলাম? যেহেতু এক তারের রোধ দেওয়া আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে 2 তারের বের করে নিলাম, পরে 1000 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা 1 মিটারের রোধ বের হবে। 1 মিটার মানেই প্রতি একক মিটার, ঠিক আছে। এবার পরবর্তীতে যে মিটার গুলো রয়েছে, যেমন এখানে এই যে 100, 150 এইগুলোর সাথে পরে আমরা এই রেজিস্ট্যান্সকে গুণ করে দিলে টোটাল 150 রোধ বের হবে বা 100 মিটারের রোধ বের হয়ে যাবে। আমরা 1 মিটারের রোধটা আমরা বের করে নেব। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এটা। তাহলে আমরা ডিসি ডিস্ট্রিবিউটর দেখতে পাচ্ছি, যার এ আর বি, বি আছে ডিসি ডিস্ট্রিবিউটর, যার টোটাল দৈর্ঘ্য আছে 600, যেটা আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এদের দেখতে পাচ্ছি 600। এবার চলে আসো, খেলা তো এখানেই শুরু। এ বিন্দু, এই যে এ বিন্দু, এ বিন্দু হতে 100 মিটার দূরে, তাহলে দিলাম 100 মিটার। 100 মিটার দূরে আমরা দিলাম 50 অ্যাম্পিয়ার, এই যে 50 অ্যাম্পিয়ার, ফাইন। তারপর 250 মিটার দূরে, এইটুকু যদি 100 চলে যায়, তাহলে এইটুকু কত? টোটাল এ থেকে 250 যাবে, তাহলে অবশ্যই সিডি হচ্ছে 150। তাহলে এই 100 আর 150 যোগ করলেই কিন্তু 250 হয়, মাইন্ড ইট। তাহলে 250 মিটার দূরে কিন্তু 150 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে 400 মিটার, 250 অলরেডি চলে গেল, আরো 150 আমরা যদি যোগ করি, তাহলে টোটাল এ থেকে এই পর্যন্ত হবে 400 মিটার, ঠিক আছে। তাহলে 400 মিটার দূরে রয়েছে 250 অ্যাম্পিয়ার, 250 অ্যাম্পিয়ার এবং 500 মিটার দূরে, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত হতে হবে 500 মিটার। তাহলে 500 মিটার অলরেডি 400 মিটার চলে আসে, আর 100 মিটার যোগ করলে হবে এই হচ্ছে 500 মিটার। 500 মিটার দূরে রয়েছে
300 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের বাকি থাকে কত ডিস্ট্রিবিউটরের? যেহেতু 600 মিটার লাইন, তাহলে 500 মিটার এই পর্যন্ত যদি হয়, তাহলে বাকিটা অবভিয়াসলি অটোমেটিক্যালি ইট উইল বি 100 মিটার। এইটুকু আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ধরে নেব যে কোনো একদিক থেকে কারেন্ট আসছে। এখন প্রশ্ন হলো, কারেন্ট তো দুই দিক থেকেই যাবে। এই একটা একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, বা তুমি বলতে পারো কি দিস ইজ এটাকে কি বলে, সাবস্টেশন বলতে পারো, আবার এই পাশে একটা সাবস্টেশন বলতে পারো। তাহলে কি দুই পাশ থেকে কারেন্ট আসছে? তো একটা লাইনে কখনোই দুই পাশ থেকে কি কারেন্ট আসতে পারে? হ্যাঁ আসতে পারে, কিন্তু মারামারি করে ওরা এক সময় যে কোনো এক পাশেই যাবে। তা আমরা ধরে নেব যে কোনো এক সাইড থেকে আরেক সাইডে কারেন্টটা যাবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি যে তোমার 410টা একটু বেশি, তাহলে আমরা ধরে নেবো এই পাশে কারেন্টটা যাচ্ছে। তুমি ধরতে পারো এই পাশ থেকে যাচ্ছে, এই পাশ থেকে ধরতে পারো, ভুল নাই, বাট আমরা ধরে নেবো এই পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে ধরলেই হবে। এখন তোমরা যদি মনে করো যে না, এই পাশ থেকে ধরার পরে যা হবে আমি এই পাশ থেকেও ধরে একবার অঙ্ক করবো, কোনো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। ওকে, তাহলে ধরে নিলাম। এখন ধরি আমাদের মোট কারেন্ট কি, আই। এবার তোমরা বলো, এই যে আই কারেন্টটা এফ বি থেকে এফ এর দিকে আসলো, আসার পরে চলে গেল 300 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এই এফ থেকে ইর দিকে কত যাবে? আই থেকে অবভিয়াসলি 300 বাদ হয়ে যতটুকু থাকবে ততটুকুই কিন্তু এখানে যাবে। অর্থাৎ এই জন্য আমরা এখানে দিয়েছি আই মাইনাস 300। কিছুক্ষণ পরে আবার চলে আসো ই বিন্দুতে। ই বিন্দুতে আর একটা চলে যাচ্ছে 250 অ্যাম্পিয়ার। অর্থাৎ 300 অ্যাম্পিয়ার তো ছিলই, এটার মান আছে আই মাইনাস 300, আরো 250 চলে গেল। তাহলে 300 থেকে 300 মাইনাস 300 মাইনাস 250, দ্যাটস মিন 300 আর 250 যোগ করলে 550। টোটাল আই থেকে 550 বাদ দিলে যা হবে তাই দিকে যাবে। তার থেকে আবার চলে গেল 150, অর্থাৎ 550-এর সাথে আরো 150 যোগ হবে, যোগ হয়ে চলে যাবে আই থেকে, তাহলে হয়ে যাবে 700। এখন অনেকে প্রশ্ন করতে পারো, স্যার এটার সাথে এটা বিয়োগ করলে তো বিয়োগ হবে না কিন্তু, ঠিক আছে? অর্থাৎ বিষয়টা হবে এরকম, আই মাইনাস 550 আরো মাইনাস 150, তার মানে কি যোগ হয় না আলটিমেটলি? সেটাই হয়েছে, আই মাইনাস 700 সাথে আরো যোগ হবে কত, 50, যোগ হয়ে আরে আই থেকে চলে যাবে, সেটা হবে আই মাইনাস 750 এই লাইনে। তাহলে প্রত্যেকটা লাইনের বা প্রত্যেকটা শাখার কারেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বুঝছো কি? তাহলে এখন তাহলে তো তোমরা তো বেশি জিনিয়াস, তাহলে বলো আমি চাচ্ছি ডিই প্রান্তের রেজিস্ট্যান্স কত, কেউ বলতে পারবা? ওই যে আরটা আমরা বের করেছিলাম প্রতি একক দৈর্ঘ্যের আর, গুড। এই যে প্রতি একক দৈর্ঘ্যের আর কিন্তু এটা ছিল, তার সাথে গুণ হবে 150, বোঝা গেল? তার মানে এই যে জিনিসটা, এর সাথে প্রত্যেকটা দৈর্ঘ্যই গুণ হবে, 100 100 150 150 100, এই সবগুলো গুণ করলে যার যতটুকু দৈর্ঘ্য তার সেই শাখার রেজিস্ট্যান্স বের হবে। এটা আমাদের লাগবে, এই জন্য আমরা দিলাম। ওকে, চলো এখন লেটস গো টু দ্য মেইন পয়েন্ট। ওকে, তো দেওয়া আছে প্রতি মিটার লাইনের রোধ, খুবই ইম্পর্টেন্ট। প্রতি মিটার এই যে ওই যে যত দেওয়া থাকবে 0.3, তার সাথে 2 গুণ করে 1000 দিয়ে ভাগ, ঠিক আছে? কত হয়েছে? 6 × 10⁻⁴ ওহম। এটা কিন্তু 1 মিটার, এই যে প্রতি মিটার মানে 1 মিটার লাইনের। আবার এ বিন্দুর ভোল্টেজ ভি এ মানে 400, বি বিন্দুর ভোল্টেজ ভিবি মানে 410, আর ধরি লাইনের মোট কারেন্ট আই। এটা কোনো ব্যাপারই না, যেটা আমি বললাম এটা খুবই ইম্পর্টেন্ট। শর্ত মতে লাইনের প্রতি শাখার ভোল্টেজ ড্রপ বা সামেশন অফ ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, সামেশন অফ ড্রপ উইল বি মোড ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মোড ভোল্টেজ ড্রপ বলতে যে এখানে ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দিলেই টোটাল ভোল্টেজ ড্রপ বের হয়। আমার এক শর্টকাট এতে, তার মানে 410 থেকে 400 যদি বাদ দিই তাহলে ভোল্টেজ ড্রপ হবে টোটাল 10 ভোল্ট। টোটাল এই 10 ভোল্টটাই ভিতরে আছে ভাগ হয়ে যাবে, সেটাই সবগুলোর ভোল্টেজ ড্রপ গুলো যোগ করলে ঠিক আছে 10 ভোল্টের সমান হয়। মূল ব্যাপারটা এইটা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এখন এখন আমরা শুরু করি। তাহলে প্রতি শাখার ভোল্টেজ ড্রপ বলো, মেবি এই পাশ থেকে করা হয়েছে, সমস্যা নাই, ঠিক আছে? না এই পাশ থেকে করা হয়েছে, ঠিক আছে? তাহলে বলো এই শাখার ভোল্টেজ ড্রপটা কত হবে? এই শাখার ভোল্টেজ ড্রপ হবে আই আর। আই কত? তার মানে তোমরা একটা কাজ করবে, এই যে 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 দৈর্ঘ্যটা কিন্তু অবভিয়াসলি গুণ হবে, সবার সাথে গুণ হবে। এই জন্য আমরা জাস্ট কারেন্টের সাথে গুণ করে রেখে দেবো। ওই কারেন্টের সাথে গুণ করাও যা, রেজিস্ট্যান্সের সাথে গুণ করাও যা, বিকজ জিনিসটা হবে এইটা আই আর গুণ এই 100। তাহলে আমি যদি 100 যদি কারেন্টের সাথে গুণ করে রাখি তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। একইভাবে এখানে এই যে 100টা আমি আই এইটার সাথে গুণ করে রাখবো, 150টা আমি এটার সাথে গুণ করে রাখবো, এই 150টা এটার সাথে গুণ করে রাখবো, এই 150টা এটার সাথে গুণ করে, এই 100টা এটার সাথে গুণ করে রাখবো। অবভিয়াসলি এটা আর এর সাথে গুণ, বাট যেহেতু আর এবং আই একসাথে গুণ আছে, এজন্য ওটা আলটিমেটলি আই এর সাথে গুণ করে দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু আরটাকে আমরা কমন নিয়ে নেবো, যেহেতু প্রত্যেকের জন্যই আর
অ্যাকচুয়ালি সমান হবে। তাহলে এটার ভোল্টেজ ড্রপ হবে কি, ভোল্টেজ ড্রপ হবে 100 সাথে আই গুণ করে রাখলাম, আর এই যে আর, ঠিক আছে, প্রতি একক মিটারের যে আর, অ্যাকচুয়ালি আর এর সাথে এইটা গুণ, বাট আমি আই এর সাথে দিলাম এটা সুবিধার জন্য। তাহলে এটা গেল এই শাখার ভোল্টেজ ড্রপ, প্লাস এই যে প্লাস, একইভাবে এই শাখার ভোল্টেজ ড্রপ কি হবে, তাহলে এটার সাথে এটা গুণ করে আর দিয়ে গুণ হবে। দেখো এই যে আই মাইনাস 300 সাথে আমি 100 গুণ করে রাখছি, আর এই যে আর গুণ হবে, অবভিয়াসলি আর এর সাথে মূলত 100 গুণ, বাট আমি এইটার সাথে গুণ করে রাখলাম আমাদের একটু লেখার সুবিধার্থে, একটু ভালো লাগছে লিখতে তাই। একইভাবে আই আর আই মানে এটা, এই যে এটা, তার সাথে এই যে আর, দেখো প্রত্যেকের সাথে এই আর কিন্তু রয়েছে, বিকজ এই আরটা আছে প্রতি একক মিটারের রেজিস্ট্যান্স, আমি বারবার বলছি। একইভাবে এইটার সাথে আবার ওই আর গুণ, দেখো ওইটা তার সাথে আর গুণ, আবার এইটার সাথে কিন্তু ওই আর গুণ, যেটাই বলো সমান সমান 410 মাইনাস 400। এই লাইনটাকে বুঝছো? যদি এই লাইনটাকেও বুঝে থাকো তাহলে এভরি কোশ্চেন উইল বি সলভ ফর হিম। তাহলে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে প্রত্যেকটা জায়গায় কিন্তু রেজিস্ট্যান্সের মান রয়েছে, খেয়াল করছো? প্রত্যেকটা জায়গায় 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এইটা প্রত্যেকটা জায়গা থেকে আমরা এটাকে কমন নিতে পারি, যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4টাকে সবার সামনে দিয়ে রাখলাম, কমন নিতে পারি কিনা বোঝা যাচ্ছে তো? এবার যখন আমরা পাতাবো এটা, তখন জাস্ট আমরা যে যে ওই 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাদে যেগুলো থাকবে সেগুলো আমরা পাতিয়ে রাখবো আগে, এটা, তারপর এখান থেকে এইটা, তারপর এখান থেকে এইটা, জাস্ট আমি একটু পাতিয়ে রাখলাম। তোমরা চাইলে নেক্সট লাইনটা একবারে করতে পারো, ঠিক আছে? আমি জাস্ট পাতিয়ে দেখে সুবিধার জন্য আবার রেখে দিলাম, ঠিক আছে? আবার এইটা, ওকে, আবার দেখো এখানে এইটা, এটা রেখে সমান সমান এটা 410 থেকে 400 বিয়োগ করলে 10 থাকবে। বোঝা গেল বিষয়টা? এখন এই যে জিনিসটা এটা থাকবে, পরবর্তীতে আমরা এইটাকে কি করব, এই 10-এর নিচে ভাগ করে দেবো, বিকজ সবার সাথে এটা গুণ আছে, এই পাশে গেলে কি 10-এর নিচে ভাগ হয়ে যাবে। এখন এখানে ইম্পর্টেন্ট ইস্যু আছে, খুবই সহজ। দেখো 100, মানে এখানে আমাদের লাইন কতটুকু বলো তো? লাইন কি 600 মিটার ছিল না? লাইন যদি 600 মিটার থাকে তাহলে ওই 600 আই হবে, ঠিক আছে? কিভাবে আমি তাও একটু দেখাই দিই। এটা যোগ করলে 600 হয়, 100 100 আর 100 যোগ করলে কি 200, তারপরে এই এই 150 আর ঠিক আছে, এখানে 150 আছে, 150, 300 300 200, ওখানে 500, আর এই 100 600, 100%। ওই যে লাইনের দৈর্ঘ্য যতটুকু ততটুকুই হবে প্রত্যেকটা অঙ্কে, দেখবা তাই। লাইনের দৈর্ঘ্য যদি 1000 মিটার হতো তাহলে অবশ্যই ওটা যোগ করলে 1000 আই হতো। এটা একটা মানে কি বলে, এটা সত্যতা যাচাইয়ের পদ্ধতি বলে দিলাম, ঠিক আছে? খুবই সহজ। এখন পরবর্তীতে দেখো এটা সবার আগে দেখো মাইনাস, যেমন এখানে 30,000 তার আগে মাইনাস, 82,500 তার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হবে, কিন্তু সবগুলো যোগ হবে। যোগ করলে দেখবা এই এই মানটা আসবে, ঠিক আছে? এইগুলো আমার মনে হয় না খুবই কঠিন কিছু কোনো ব্যাপার, খুবই সহজ। পরবর্তীতে কি হবে, এই যে 6 ইন্টু 10 টু দি মাইনাস 4, এটা কিন্তু 10-এর সাথে ভাগ করলে আমাদের এইটা আসবে, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটা, যে 29,000 কত, এটা একক দশক শতক হাজার লক্ষ, ও 2,92,500, এখানে দেখো 2,92,500 মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে, প্লাস হবে। পরবর্তীতে এই পাশে চলে গেল প্লাস, এর সাথে যোগ হয়ে গেল, যোগ হলে এই মানটা আসবে। পরবর্তীতে 600-কে 600-এর সাথে আমরা এটাকে ভাগ করে দেবো, ঠিক আছে? এটাকে 600 দ্বারা ভাগ করলে 515.28 অ্যাম্পিয়ার হবে। এখন প্রশ্ন হলো, বইয়ে যদি উল্টো দিক থেকে করা থাকে মান কিন্তু এখন অন্যরকম আসবে, বাট অ্যান্সার আমাদের ঠিক থাকবে, এটা মনে রাখতে হবে সবসময়। অ্যান্সার যদি বলা হয় এই শাখার ভোল্টেজ ড্রপ কত, তাহলে পারবা না। ভি কত আই আর, আই মানে কত, এই যে আই এর মান তো পেলাম এইটা, তার সাথে 100 গুণ হবে, আর এর মানটা ওই যে যেটা বের হয়েছে আমাদের সেটা গুণ করতে হবে, তাহলে আমাদের টোটালি আইটা বের হবে। এখন দেখো এই পাশ থেকে, এখন প্রশ্ন বলতেছে ভোল্ট, এই গ্রাহকের সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু নির্ণয় করো। সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু মানে হচ্ছে, দেখো এই পাশ থেকে, তাই কারেন্টটা আমরা ধরেছি এই পাশ থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে কি এই পাশ থেকে প্রবাহিত হচ্ছে না? 100% প্রবাহিত হবে, বিকজ এই পাশ থেকেও তো আমাদের বিদ্যুৎটা আসবে। আসে এক সময় দেখবা যে কোনো একটা পয়েন্টে গিয়ে দুই পাশ থেকেই কারেন্টটা আসবে, দুই পাশ থেকেই কারেন্ট আসবে। তো যে পয়েন্টে দুই পাশ থেকেই বিদ্যুৎটা আসবে সেই পয়েন্টটাই মূলত সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু। এবার সর্বনিম্ন ভোল্টেজ মানে সেই বিন্দুটার ভোল্টেজটাই মূলত সর্বনিম্ন ভোল্টেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন যদি বলা হয়, যদি আমরা এখানে বের করি যে সর্বনিম্ন ভোল্টেজ যদি এইটা হয়,
এখানে এখানে যে বিন্দুটা এটা হচ্ছে সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু, তাহলে এর সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে ভিডি। এটা যদি বের করতে চাই তাহলে কি হবে জানো, এই যে 410 থেকে আমরা এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ ড্রপ এর ভোল্টেজ ড্রপ বাদ দিলে এটা পাবো। অথবা তুমি যদি এই পাশ থেকে আসো তাহলে 400 থেকে এসি শাখার ভোল্টেজ ড্রপ মাইনাস কি সিডি শাখার ভোল্টেজ ড্রপ বাদ দিলে, মানে 400 থেকে এই দুইটা ভোল্টেজ ড্রপ বাদ দিলেই কিন্তু এটা পাবো। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? দেখো এটাই এখানে লেখা হয়েছে, আশা করি বুঝতে পারবা। তাহলে এখানে দেখো, ও যদিও দেখা যাচ্ছে না, একটু রিমাইন্ড করো। এটা হচ্ছে এফই, মানে একদম শেষ শেষ শাখা যেটা, মানে লাইনে মোট কারেন্ট আই সমান এটা 515.28। এখন এফ ই শাখার কারেন্ট ইকুয়াল টু আই মাইনাস 300, যে পরবর্তীতে কারেন্টটা। ঠিক আছে, আমি যদি এখানে একটু তোমাদের দেখাই, ডায়াগ্রাম অঙ্কন এটা ছিল এ, তাই না? আর এটা ছিল কি বি, তারপরে সি ডি ই, এই যে এরকম ছিল, তাই না? তাহলে আমরা দেখে নাও এফি শাখা যে কারেন্ট, এই যে এইটা কারেন্ট হবে, এটা ছিল আই মাইনাস 300। ঠিক আছে, তাহলে আয়ের জায়গায় আমরা মান বসিয়ে দিলাম আর 300 মান বসালাম, কত হলো 215। একইভাবে ইডি শাখার কারেন্ট হবে এই যে আই মাইনাস 550। দেখো আই এর মান কত 515 মাইনাস 550, তাহলে অবভিয়াসলি এখানে মাইনাস মান আসবে। তার মানে কি, ওই যে আমাদের ই বিন্দুতে কারেন্ট উভয় দিক থেকে আসছে। এটা আমরা কেমনে বুঝলাম, খেয়াল করে একটু, আমি আবার উপরে চলে যাই। এই যে এই জায়গায় কারেন্টটা নেগেটিভ আসতেছে, অর্থাৎ তুমি চিন্তা করো, এই যেখানে দেখলেই বোঝা যাচ্ছে কারেন্টের মান যখন আমরা ধরেছি এই দিকে যাচ্ছে, তাই না? কিন্তু আলটিমেটলি তুমি যখন আই মাইনাস 550 দিবা, আয়ের মান হচ্ছে 515 পয়েন্ট সামথিং মাইনাস 550, তাহলে অবভিয়াসলি এটা রেজাল্ট কিন্তু মাইনাস আসবে। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম কারেন্টটা এই দিকে যাবে, কিন্তু যেহেতু নেগেটিভ আসছে তার মানে কারেন্টটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে না, কারণ কারেন্টটা তার উল্টা দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা কারেন্ট বের করব, বের করতে করতে দেখবো যেই সময় গিয়ে নেগেটিভ চলে আসছে সেই সময় কারেন্টটা সেই বিন্দুতেই গিয়ে উল্টা ঘুরে যাবে। ঠিক আছে, আমরা ধরে নিয়েছিলাম কারেন্টটা এই দিকে যাবে, কারেন্টটা এই দিকে যাবে, কিন্তু আলটিমেটলি যেহেতু এই জায়গায় এসে নেগেটিভ হয়ে যাচ্ছে তার মানে এটা এইদিকে না গিয়ে কারেন্টটা এই দিকে যাচ্ছে। তাহলে এই দিক থেকে এইদিকে যখন যাচ্ছে, আবার এই দিক থেকে আলটিমেটলি ই থেকে এফ এর দিকে যাচ্ছে, তার মানে এই যে ই প্রান্ত, ই বিন্দু থেকে দেখো দুই পাশ থেকে কারেন্ট আসছে, তাহলে এই কারেন্টটাই হবে বা এই বিন্দুটাই হবে সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু। আর এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে গ্রাহকের সর্বনিম্ন ভোল্টেজ ভিই। তখন আমরা যেটা করব, আমরা কি করবো বলতো, এই যে 410 আছে, 410 থেকে এর ভোল্টেজ বাদ দেব ড্রপ, আর এর ভোল্টেজ ড্রপ বাদ দেবো। এখানে এই দেখো, এই যে এইটা হচ্ছে এই যে এইটুকের ভোল্টেজ ড্রপ হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, বোঝা গেল? আবার এই ইএফ যেটা, এইটুকের ভোল্টেজ ড্রপ হচ্ছে এইটা। কেন, এই যে এর কারেন্টটা আই মাইনাস 300, এই যে আই মাইনাস 300, তার সাথে 100 গুণ রয়েছে, অবভিয়াসলি ওটা বললেও থাকবে না বললেও থাকবে। আর এটা স্যার এই যে এই জিনিসটা, অর্থাৎ এই যে দুইটাকে আমরা যোগ করে যদি আমরা এই 410 থেকে বিয়োগ করে দিই তাহলেই সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু পাওয়া যাবে। বিকজ এই প্রথমটা হচ্ছে এর ভোল্টেজ ড্রপ আর এই দ্বিতীয়টা হচ্ছে এর ভোল্টেজ ড্রপ। আমরা লিখলাম যেহেতু ই বিন্দুতে উভয় দিক হতে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো এই যে ইডি মানে মাইনাস 34.72, মানে হচ্ছে সেটা ইডি না, সেটা অ্যাকচুয়ালি কত ডিই, অর্থাৎ ই থেকে ডির দিকে যাচ্ছে না। এটা তো ই আর এটা ডি ছিল, এটা তো আলটিমেটলি ই থেকে ডির দিকে যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে ডি থেকে ইর দিকে। এই জন্য যখন আমরা ডি থেকে ইর দিকে দেবো তখন নেগেটিভটা থাকবে না, তখন ওটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। যেহেতু ই বিন্দুতে উভয় দিক হতে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই ই বিন্দুই হবে সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু। অতএব ই বিন্দু বা গ্রাহকের সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু ভিই সমান সমান ওই যে 410 থেকে জাস্ট ওই প্রথম ভোল্টেজ ড্রপটা বাদ, দ্বিতীয় ভোল্টেজ ড্রপটা বাদ, অথবা তোমরা একটা কাজ করতে পারো, 410 থেকে এই দুইটা একবারে যোগ করে দিলেও হয়, কিন্তু আমি আলাদা আলাদা ভাবে দিয়েছি যে 410 মাইনাস প্রথম ভোল্টেজ ড্রপ মাইনাস দ্বিতীয় পরের ভোল্টেজ ড্রপ করে দিলে জাস্ট ক্যালকুলেশন করলে এই জিনিসটা হবে। যদি এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারো তাহলে ইউ উইল বি সাকসিড। ওকে, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দিনে আমাদের হয় আমরা 5 অধ্যায় নিয়ে আলোচনা করব।